আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে অহিরমান কিচেন অ্যান্ড লাইফস্টাইলে স্বাগতম। যে যেখান থেকে দেখছেন সবার প্রতি রইল শুভকামনা। আজকে আপনাদের জন্য একটা সুন্দর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে আসছি। সেটা হলো বোনের বাড়িতে গিয়ে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখলাম। তাদের ছাদে উঠলাম, দেখলাম অনেক সুন্দর লেবু গাছ। লেবুগুলো দেখতে অনেক সুন্দর, ছোট ছোট লেবু আসছে সবগুলো গাছের মধ্যে। লেবুগুলো দেখতে অনেক ভালো লাগতেছে। এগুলো গরমের জন্য তৃপ্তিদায়ক। গরমের সময় এগুলো দিয়ে লেবু শরবত করে খেতে অনেক মজা। ছাদে দেখি নিয়ে বোনেরা দেখতেছি যে পুঁটির শুটকি দিয়ে রাখছে। এই পুঁটির শুটকি দিয়ে ভর্তা করে খেতে অনেক মজা। আর এগুলো বিভিন্ন শাকের সাথে কিংবা কচুর তরকারির সাথে দিয়ে খেতে অনেক ভালো লাগে। এখানে আরও আছে আমার বোনের শাশুড়ির গাছের এই যে জাম্বুরা। এগুলো এখনও ছোট ছোট, এগুলো অনেক বড় হয়, দেখতে অনেক সুন্দর। সবগুলো মনে হচ্ছে যেমন কি কমলা লেবুর মতো, কিন্তু আসলে এগুলো কমলা না, এগুলো হলো গিয়ে জাম্বুরা। এগুলো খেতে অনেক মিষ্টি। আমাদের জন্য কয়েকবার দিছে, তো তাদের গাছ থেকে কিছু শুকনা মরিচ নিয়ে সেগুলো শুকিয়ে রাখছে। গ্রামীণ দৃশ্য আসলে অনেক সুন্দর, দেখতে অনেক ভালো লাগে, মনোরম পরিবেশ। আর এই পরিবেশে তারা তো সবসময় থাকে, তাই তারা এই পরিবেশের সাথে খাপ খাপিয়ে চলতে পারে। তো বোনের বাড়িতে অনেক সুন্দর, তারা মুরগি হাঁস সব কিছু পালন করে। তো ছাদের উপরে আরেকটা সুন্দর একটা গাছ, এটা একটা ফুলের গাছ, কিন্তু এটা থেকে কোনো ফুল ফল কিছুই পাওয়া যায় না। তো এগুলা দেখতে সুন্দর লাগে, এটা একটা গুচ্ছের মতো থাকে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন, আমার তো অনেক সুন্দর লাগে, আমার তো অনেক ভালো লেগেছে এই গাছটা দেখতে। তার পাশে আরও আছে দুইটা, তো এখানে আছে দুইটা ড্রাগন গাছে ফুল নাই। এই তো আপনাদেরকে দেখাচ্ছে, এই তো এগুলো হলো ড্রাগন গাছ। এগুলো শুধু বড় হচ্ছে, কোনো ফুল আসে না, ফল আসে না। এখন এগুলো ছোট, এগুলো অনেক বড় হবে, এগুলোর জন্য মাচাং দিতে হবে। মাচাং দিলে এগুলো থেকে ফুল আসলে তারপর ফল ধরবে। তো ছাদে উঠে আমার মেয়ে তো মহা খুশি, সে ওই জাম্বুরাগুলো দেখতেছে, নিতেছে। বোনের মেয়ে সহ সবাই একসাথে খেলতেছে। আসলে ছোটরা যেমন একটু খোলামেলা জায়গা থাকতে ভালো লাগে ওদের। আর ওরা তো এই সমস্ত জায়গা পেলে অনেক ওদের জন্য সিক্রেটভাবে ছাদের পাশে রেলিং দেওয়া আছে, ওরা পড়বে না, তার জন্য ওদেরকে ছেড়ে দিছি। ভাবলাম খেলু করো কিছুক্ষণ। আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে জাম্বুরা গাছটি। আসলে জাম্বুরা গাছগুলো দেখতে অনেক সুন্দর, আর ফলগুলো তো দেখতে অনেকটাই কমলার মতো। এরকম অনেক কাঁচা কাঁচা কমলা বাজারে পাওয়া যায়। এই তো ফাইনালি আমার মেয়ে তো একটা ছিঁড়তে চলে আসছে, কিন্তু আমি তাকে ছিঁড়তে দিই নাই। আমার আরোহী নামতেছে সিঁড়ি দিয়ে, ও তো ইজিভাবে নামতে পারে না, তাই ধরে ধরে নামে। এখনও ছোট মানুষ, গুটি গুটি পায়ে করে এগিয়ে চাচ্ছে। এই তো বোনের বাড়ির ঘরের দৃশ্য। যাক, বোনেদের পর্দাগুলো আমার কাছে অনেক সুন্দর লাগছে, আমিও পরে নেব এই আর কি। তারপর উপর থেকে কিছুক্ষণ ভিডিও করে চলে আসলাম মেয়েদের কাছে। মেয়েরা, বোনের মেয়ে সহ ওরা খেলা করতেছে, এই তো স্লিপারে উঠতেছে। ছোট বাচ্চারা খেলনা দেখলে বলে যে একদম পেরেশানি হয়ে যায়। ওরা এটা ঠিক করতেছে, এখানে স্লিপারে উঠবে, চড়বে, সব মিলে আমার মেয়ে সহ অনেক আনন্দ করতেছে। ছোটদের আনন্দ দেখতে অনেক ভালো লাগে। ওরা সবসময় যেখানে খেলা পায় ওখানে বেশি আনন্দিত হয়। আর অনেকগুলা মিলে একসাথে খেলতেছে, তাই তো আরও ভালো লাগতেছে। তো একটা কাঁঠাল গাছে আগায় গোড়া কাঁঠাল ধরে আছে, যাক আল্লাহ তাআলার রহমত, অনেক সুন্দর লাগতেছে। যাক, কাঁঠাল গাছেতে অনেকজনের রিজিক লেখা আছে। কাঁঠালগুলো আসলে অনেক ভালো লাগতেছে দেখতে। এগুলো অনেক বড় হলে, একদম পুকুরের পাশে গাছটা, এই জন্য মনে হয় বেশি ধরা। তো আমার ওহি স্লিপারে উঠে অনেক আনন্দ করতেছে, আর আমাকে এসে বলতেছে যে ওর জন্য একটা স্লিপার নেওয়ার জন্য। ওরা বোনেরা খেলবে, আনন্দ করবে, এই আর কি।
আসলে মেয়েরা যখন একটু একটু বড় হলেও কিন্তু তাদের মানে খেলার এখনও বয়স, আরও বড় হলে তখন তো যাই হোক আর নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, খেলাধুলা ভুলে যাবে। এখন তো আর আমরা আর এই সমস্ত দিকে যাওয়ার সময় না, আর এগুলো আমাদের জন্য সাজও না। এই তো মেয়েরা আমার বোনেদের অনেক সুন্দর একটা বাগান, এই বাগান গাছে অনেকগুলো আনারস গাছ আছে এবং মেয়েরা এগুলো নিয়ে খেলতেছে। এই তো এক সাইডে আমি দূর থেকে ওদেরকে ভিডিও করতেছি। তো আনারস গাছগুলো কিছুদিন আগে এখান থেকে আনারস কেটে নিয়ে গেছে তারা, কিন্তু এখন আর আনারস নাই, শুধু গাছগুলাই। আনারস গাছের কিন্তু কাটা, এগুলা হাত দিয়ে ধরা যায় না সহজে। বনে তো গ্রামে থাকে, আর গ্রামের দৃশ্য অনেক সুন্দর। গ্রামে তারা মুরগি পালন করে, এই তো খাঁচার মধ্যে অনেকগুলা মুরগিগুলোকে আদা দিলে এগুলো খাওয়া যায়, করে লালন পালন করে, এগুলোর থেকে ডিম পায়। বোনে আমাদের জন্য রান্না করতেছে, মাটির চুলা রান্না, সেটা তো কি স্বাদ। রান্নার মজাটাই আলাদা। মাটির চুলা রান্না দেখতেও অনেক সুন্দর, আর খেতে তো অনেক মজাই। বোনের বাড়িতে গিয়েছে, কত সেবা যত্ন, কত আদর যত্ন করে আমাদেরকে রাখছে, খাওয়াচ্ছে। মাটির চুলার রান্না অনেক মজা। এখানে মুরগির মাংস রান্না করা হবে, ভাত রান্না করা হচ্ছে। এই তো আমার বোনের আরও একটা মুরগি, এটা ডিম নিয়ে বসে আছে, এই ডিম থেকে বাচ্চা ফুটবে। আরেকটা মুরগি বাচ্চা নিয়ে খাঁচার মধ্যে, এগুলোকে ছাড়তেছে না, তারা পালন করে এগুলা। সুন্দর, যদি এভাবে নিজেরা পালন করতে পারে তাহলে একদম পিওর ডিম খাওয়া যায়। এবং বাজারের ডিমগুলো আজকাল কত নকল, সেগুলো স্বাস্থ্যের জন্য এত উপকারী না, কিন্তু নিজেরা ঘরে পালন করে যদি ডিম পাওয়া যায় তাহলে তো সেটার পুষ্টি অন্যরকম। আর এই সমস্ত মুরগি গ্রামের বেশিরভাগ সবাই হাঁস মুরগি লালন পালন করে, কেননা তারা তো এগুলো ছাড়া থাকতেই পারে না। তারা তাদের অবসর সময় যে কোনো সময় এগুলোই পালন করে কাটায়। হাঁসগুলোকে আমার অনেক ভালো লাগছে। পাশে একটা ফুসকুনি আছে, ওখান থেকে গোসল করে আর এখানে উঠে উঠে গা চুলকায়। যাক, অনেকগুলো হাঁস দেখতে ভালো লাগছে।